ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে হামের সংক্রমণ। আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে রয়েছেন সহকর্মী সানি মৃধা। যুক্ত হব তার সাথে। সানি, ডিএনসিসি বরাবরই বিশেষায়িত বা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আসলে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে হামের রোগীর আসলে কতজন ভর্তি রয়েছে, চাপ কেমন দেখছেন এবং পর্যাপ্ত শিশু বিশেষজ্ঞ আছে কিনা সেখানে? আপনি যেমনটা বলছিলেন যে বরাবরের মতোই কিন্তু এবারও এই যে হামের কারণে এটাকে ডেডিকেটেড করা হয়েছে। এখানে আমরা আসার পর এখন যে ওয়ার্ডে আছি এখানে ৭৭টি বেড রয়েছে। পুরো ৭৭টি বেডই কিন্তু এখানে পুরোপুরি রোগী দিয়ে ভর্তি করা হয়েছে। পাশাপাশি যদি আপনাকে বলে আইসিইউতে কিন্তু ৫২ জনের মতো ভর্তি আছে এবং একই সাথে গত একদিনে এখন পর্যন্ত একজন মারা গিয়েছেন। তবে বিস্তারিত জানার জন্য আমরা এখানকার যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে বলেছেন দুপুর নাগাদ আসলে তারা বিস্তারিত তথ্য আমাদেরকে দিতে পারবেন। তবে আমি এখানে তাদের বোর্ডে ঝুলানো কিছু ইনফরমেশন তথ্য আপনার সাথে আসলে বলতে চাই। সেটা হলো যে আপনি জানেন যে এটি হাম প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু এই মহাখালী ডিএনসিসি যে হাসপাতালটি রয়েছে এটিকে আসলে ডেডিকেটেড করা হয়েছে। যদি আপনাকে বলি এখন পর্যন্ত জেনারেল ওয়ার্ড যে এই ওয়ার্ডটি রয়েছে, জেনারেল ওয়ার্ডে কিন্তু ৭৭ জন ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু অন্য একটি ওয়ার্ডে আছে ১৫৫ জন, এর বাইরে আইসিইউতে আছে ৫২ জন। এখানে সর্বমোট ২৮৪ জন ভর্তি আছে এবং এখানে কিন্তু সব রুগী হাম সংক্রমণ নিয়ে যারা এসছেন তাদেরকেই কেবলমাত্র ভর্তি করা হচ্ছে। এর বাইরে আইসিইউতে ৩ জন অন্য রুগী থাকলেও বাকি সবাই কিন্তু হামের রুগী এখানে আছেন। এবং এর যদি আপনাকে আরেকটু বিস্তারিত বলি, এখানে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে রুগীরা আসছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। প্রাথমিক পর্যায়ে তারা জ্বর, কাশি, তারপরে পাতলা পায়খানার এইসব সিমটম দেখার পরে কিন্তু তারা চিকিৎসকদের কাছে যাচ্ছেন। এবং একই সাথে যে আমরা দেখলাম যে এই দ্রুততম প্রথম পর্যায়ে চিকিৎসকের কাছে গেলেও তারা কিন্তু সেভাবে সংক্রমণ বা শনাক্ত না করার কারণে কিন্তু পরবর্তীতে এই রোগটি ছড়িয়ে যাচ্ছে। এবং একই সাথে তারা বলছে যে দ্রুততম সময়ের মধ্যে যদি টিকাদান কর্মসূচি শুরু হয়ে গেলে সেই সংখ্যা বা সংক্রমণের যে সংক্রামিত হওয়ার যে চেষ্টা সেটা কিন্তু অনেকটা কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। স্বর্ণা, এই ছিল আমার কাছে সবশেষ।